গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ব্লগ। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তো আমার এই যে দেখতে পাচ্ছ রান্না বসানো হয়ে গেছে, ভাত বসিয়েছি, ডাল বসিয়েছি। তো আজকে স্যাটারডে, যখন স্কুল ছুটি, যখন এখনও ঘুমাচ্ছে আর এখন বাজে হচ্ছে 10:15। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখো, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। আজকে রোদ দেখো, কি ঝলমলে রোদ উঠেছে দেখো। তো ভালো লাগছে না আজকের ওয়েদারটা? মানে এতদিন বৃষ্টি দেয়নি, কিন্তু রোদও দেয়নি, মানে খুব একটা রোদ দেয়নি, ওয়েদার ভালো ছিল। কিন্তু আজকে অনেক দিন পর ঝলমলে রোদ দেখলাম, মানে অনেক দিন বলতে কয়েকদিন পর অনেক রোদ দেখলাম। তো আজকে বিছানা চাদর কাচার আছে, বিছানা চাদরটা কাচবো, শুকিয়ে যাবে। এরকম রোদ দিলে শুকিয়ে যাবে, একদিনেই শুকিয়ে যাবে। চকর স্কুল ব্যাগটা কাচবো, অনেকদিন স্কুল ব্যাগটা কাচা হয় না। তো চলো কাজ সারি। চকর এখনও ব্রাশ করা হয়নি, এই যে চকর ব্রাশ রাখা এখানে, চকর ব্রাশ করা হয়নি এখনও। চকর বাবাও এই কিছুক্ষণ আগে উঠলো, এবার হচ্ছে চকর বাবাকে চা দেবো। চলো চাটা করি। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, তাই জন্য তোমাদের সাথে কথা বলতে পারছি না, আমি এত তাড়াহুড়োর মধ্যে আছি। চকর বাবা খেয়ে দিয়ে বেরোবে, আজকে স্যাটারডে, চকর স্কুল নেই, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সব কাজ করতে লেট। এই উইকে মানে সারা সপ্তাহে এই দুটো দিনের জন্য ওয়েট করি, কবে স্যাটারডে আর সানডেটা আসবে। বাড়ির কাজ তবুও মানে ছাড় নেই, বাড়ির কাজে মেয়ে বউদের তো এটাই হচ্ছে আসল। বিয়ের আগে বাপের বাড়িতে করো আর বিয়ের পর শ্বশুর বাড়ির সংসার সামলে। রেস্ট বলে কিচ্ছু নেই, হাজার শরীর খারাপ হলেও বলার কেউ নেই যে ঠিক আছে তোমার শরীর কেমন আছে। অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি। তো অনেকক্ষণ তোমাদের সাথে কথা হয়নি, তার কারণে তো খুব তাড়াহুড়োর মধ্যে আছি। রান্না মোটামুটি কমপ্লিট। এরকম একটা সোয়াবিনের নিউ ডিশ করলাম, সয়া সোয়াবিন, ঠিক আছে। দেখো তোমাদের এই কিছুক্ষণ আগে বললাম না ওয়েদারটা কত ভালো, ঝলমলে রোদ দিয়েছে। আর দেখো এখন দেখো পুরো একদম কালো হয়ে গেছে মেঘ, ঝিরঝির করে স্প্রে মতন বৃষ্টিও পড়ছে। এখানে জামা কাপড়গুলো মেলা আছে, তুলে নিই। রান্না কমপ্লিট। দেখো আজকে ফুল ফুটেছে, দেখো দুটো ফুটেছে আজকে, বেশি ফোটেনি, একটা দুটো। সাদা গাছে অনেক ফোটে, সাদা গাছ প্রচুর ফোটে, নতুন সাদা গাছেও 2-3টে ফুটেছে। দেখো এই বিড়ালটা এদিকে ঢুকবে বলে চান্স খুঁজছিল, আমি দাঁড়িয়ে আছি বলে ঢুকতে পারছে না। ওই দেখো বসে পড়লো, হাসিও পায় এদের দেখে। কিচ্ছু না, আসবে এসে চুপচাপ ঘরের মধ্যে, মানে ঘরের ঠিক দরজার সামনেটা বসে থাকবে। ওই দেখো আস্তে আস্তে আসছে। এই তোর ভয় নেই? দেখো তোমাদের তখন দেখালাম না, মানে পুরো কালো হয়ে গেছে আকাশ, ঝিরিঝিরি মতন করে বৃষ্টি পড়ছে। আর এখন হচ্ছে ঝমঝম, মানে বিশাল জোর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। মুষলধারে বলতে মুষলধারে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে। এখন এই ঘরে লাইট জ্বালিয়ে বসে আছে, কারেন্ট আপাতত আছে, এখন যাই না কোন সময় ফুট করে কারেন্ট চলে যাবে। চকর বাবা এখনও পর্যন্ত কাজে বেরোতে পারেনি, ওর বাবার খাওয়া টাওয়া কখন হয়ে গেছে, শুধু রেডি হয়ে বেরোবে, বেরোনোর সময়তেই বৃষ্টি শুরু। ভালো হলো একদিকে, মানে ঘরে থাকতে বৃষ্টিটা হয়েছে, যদি বেরোনোর পর হতো মাঝ রাস্তায় কোথায় দাঁড়াতে হতো না। এখানে যখন এরকম বৃষ্টি হচ্ছে, যত দূর এগোবে তত তো আরও বেশি বৃষ্টি। আমারও এখনও চান টান হয়নি, আজকে কত জামা কাপড়। চকর স্কুল ব্যাগ কাচার ছিল, বিছানার চাদর কাচার ছিল। চকর কোথায় উঠেছে দেখো, জালনা বেয়ে উঠেছে। ছোটোবেলার একটা জামা পরে, অনেক ছোটোবেলা, দাঁড়াও তোমাদের একটা জিনিস দেখাই, কত ছোটোবেলার জামা। রেড কালার জামাটা না, এই যে এই দেখো দেখো
কত ছোটবেলার জামা ওর, মানে একদম ইয়ে থাকতে আতুরের সময় জামার, মানে আতুর ওঠার সময় যে হ্যাঁ আতুর ওঠারই তো সময়, কি 21 দিন না 20 দিন বয়স তখন যখন এই জামা কেনা হয়েছিল। আতুর থেকে উঠেছে, আতুর থেকে উঠে আতুরের সব জামা কাপড়গুলো তো বাতিল করে দেওয়া হয়েছিল, তারপরে এই নতুন জামাগুলো কেনা হয়েছিল এগুলো পরতো। আর এখন যেটা পরে আছে ওটাও এই তো এটার বোতামটা ছিঁড়ে গেছে, যেটা পরে আছে এটাও এই দেখো ওর ব্লাউজের মতন হয়েছে, কত ছোট দেখতে পাচ্ছ। বৃষ্টি তো হচ্ছে কিন্তু গরম কমছে না, তাও একটা গুমট মার্কা গরম গরম। আমার চুল টুলের কি অবস্থা, সকাল থেকে একটু চুল আঁচানো টাইম পাইনি, সেই যে ব্রাশ করে চোখ ফ্রেশ হয়ে ইয়েতে রান্নাঘরে ঢুকি না, আর বেরোনোর টাইম পাই না। সেই রান্না করার আগে বাসনও তো হয়েছে, রান্না টান্না করেছি, বাসনও হয়েছে, ভাবলাম সেগুলো ধোবো টোবো সব। এখন বৃষ্টি শুরু হয়ে গেল, 12টার সময় জল আসে, মনে হয় না ওই জলটা ধরতে পারবো, লাস্টে পাম্প চালিয়েই করতে হবে। চক এখানে খেলা করছে খাটের ওপর বসে বসে, দাঁড়িয়ে সরি। তো ঠিক আছে চলো, কী করবো, বৃষ্টিটা দেখি কখন বৃষ্টি কমে, তারপরে কাজ বাজগুলো করবো। বাইরে কলতলায় কাজ আছে অনেক, জামা কাপড় কাচতে পারবো নাকি জানি না, তারা তোমাদের একবার বৃষ্টিটা দেখায়। এখন বাজে হচ্ছে 1:45, আমার আধ ঘন্টা হয়ে গেছে, চান হয়ে গেছে, চান করে একেবারে পুজো টুজো দিয়ে নিয়েছি। এবার হচ্ছে চকোকে খাওয়াতে বসেছি, ঠিক আছে, নিচে বসে চকোকে খাওয়াচ্ছি। আর আজকে শ্যাম্পু করেছি, দেখতে পাচ্ছ চুলটা পুরো ভেজা, শ্যাম্পু করেছে। আমি যেদিন শ্যাম্পু করি সেদিনই চুল ভেজাই, তাছাড়া আমি চুল ভেজাই না। আজকে শ্যাম্পু করলাম, শ্যাম্পু করতাম না, কী বলো তো, বৃষ্টির জল মাথায় পড়েছে তো, এবার মাথায় তো জল দিতে হবে, আর আমি শ্যাম্পু করা ছাড়া মাথায় জল দিই না কোনো সময়। তো এই চকোকে খাওয়াচ্ছি, খাইয়ে উঠে দেখি আজকে রিলস বানানোর, ওই চ্যানেলটার জন্য রিলস বানানোর টাইম হয় নাকি জানি না, এখনই তো 1:45 বাজে। চকোকে খাওয়াচ্ছি, তো চলো চকোকে খাইয়ে নিই, তারপর আবার তোমার সাথে কথা হচ্ছে। এখন বাজে 3:30, আর আমার রিলস মোটামুটি বানানো হয়ে গেছে, 5টা মতন হয়তো বানিয়েছি, হ্যাঁ 5টা মতন বানিয়েছি। তো এখন এই লিপস্টিকটা তুলবো, ব্যাস তারপরে এবার একটু শুনবো। চকো খেলছে আমার পাশে, দাঁড়িয়ে চকো খেলছিল, ও খেলছে আর আমি রিলসগুলো বানাচ্ছিলাম। আমাকে আবার সাজেশান দিচ্ছে, মামাম চুলটা একটু এরকম করো, চুলটা একটু এই করো সেই করো, আমাকে অনেক রকমের সাজেশান দিচ্ছিল। তো চলো ঠিক আছে, এখন লিপস্টিকটা তুলে নিই, তারপরে একটু শোবো। বাইরে ওয়েদারটা বৃষ্টি এখন নেই, কিন্তু রোদও নেই। তো চলো, গুড আফটারনুন, আবার বিকালবেলা দেখা হচ্ছে। গুড আফটারনুন। সো এখন বাজে হচ্ছে 5:45, আমরা অনেকক্ষণ আগে উঠে গেছি ঘুম থেকে। তো এই যে চকো উঠে গেছে, চকোকে চুল টুল বেঁধে দিলাম, বাইরেও সন্ধ্যে হয়ে গেছে, একটু পরে সন্ধ্যে দেবো। এখন বাজে 6:30, আর আমি এবার নাইটি চেঞ্জ করে নিয়েছি, এবার সন্ধ্যে দেবো। সন্ধ্যে দেওয়ার আগে দুধটা ফুটিয়ে নিলাম, কারণ অনেক বেলায় গরু দুধটা দিয়ে গেছে, তাই জন্য দুধটা ফুটিয়ে নিয়েছি। এবার হচ্ছে সন্ধ্যে দেবো, চলো সন্ধ্যে দেবো। আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, দেখো এখন বসে বসে এগুলো বানাচ্ছি, আর চকোকে খেতে দিয়েছি, চকো দুধটা খাচ্ছে, দুধটা খেয়ে তারপর ওকে লেখা দেবো। দেখো এইটা করেছি একটা, আর একটা এটা করেছি, কেমন লাগে জান। এটা হচ্ছে ছোটো ছোটো ফ্লাওয়ার, আর এটা হচ্ছে হার্ট শেপ লাভ। এগুলো হচ্ছে ঠাকুরের কাজে লাগাবো, বুঝেছো। একটার মধ্যে ঘি রাখবো, আর একটার মধ্যে মধু রাখবো, ঠাকুরের শিব ঠাকুরকে চান করানোর জন্য সোমবার করে ঘি মধু লাগে, সেগুলো রাখবো। চকর বাবা বুদ্ধিটা দিল যে খালি বোতলগুলো শুধু ফেলবে কেন, এই কাজে লাগাও। এবার চকর বাবার বুদ্ধির ওপরে আমিও একটুখানি বুদ্ধি লাগালাম। এই কাগজটা লাগানো ছিল, এই যে এই স্টিকার টাইপের লাগানো ছিল, ওটা খুলে এটা করেছি আমি, এঁকেছি ফেব্রিক কালার দিয়ে। কেমন হয়েছে তোমরা একটু জানিও, হ্যাঁ কমেন্ট করে জানিও। আমার একটু ওই হাত খালি থাকলে না এই জিনিসগুলো একটু করতে ইচ্ছা করে, খালি বোতল থাকলে যেমন তোমাদের আরও একটা দেখিয়েছি নাকি বলতে পারছি না, সেটা এখন পাওয়া যাচ্ছে না, যখন পরে পাবো আরও দেখছি। এই দেখো এই একটা বোতলে করেছিলাম, এটা অনেক দিন হয়ে গেছে, বোতলটা খালি ছিল, বোতলটার মধ্যে করেছিলাম, বোতলটার মধ্যে না মৌরি রেখেছিলাম আমি। ও এই আর একটা, এটা হচ্ছে চকর জল খাওয়ার বোতল, এই বোতলটার মধ্যেও করেছি। আর কোনো ডিজাইন সেরকম পারি না গো, তাই জন্য ফ্লাওয়ারই করেছি, বেশ ভালো লাগছে দেখতে। মাঝখানে রানি কালার পয়েন্ট করে, চারিদিকে হোয়াইট কালার দিয়ে ফ্লাওয়ার মতন করে দিয়েছি। কেমন হয়েছে তোমরা একটু জানিও, হ্যাঁ। এখানে এই যে চকোকে খেতে দিয়েছি, দুধ খাচ্ছে চকো, ও খেতে খেতে লিখছো, তো চলো আমার এটা হয়ে গেছে,
এটা একটু শোকাক, কালকে এর মধ্যে ঘি আর মধুটা রেখে দেবো। এখন বাজে হচ্ছে 8:30 আর আমি হচ্ছে সিরিয়াল দেখছি। 8টা থেকে 8:30 পর্যন্ত একটা সিরিয়াল দেখা হয়ে গেছে, এবার হচ্ছে 8:30 থেকে 9টা পর্যন্ত একটা সিরিয়াল চালু হয়েছে, তো সেটাই দেখছি। আর চকো এখানে ড্রয়িং করছে, আঁকিবুকি আঁকছে, কোনো কাজের ড্রয়িং না, আঁকিবুকি আঁকছে। তো চলো সিরিয়ালটা দেখি, এখন এই ভিডিও করছি বলে মিউট করে রেখেছি। চলো সিরিয়ালটা শেষ করি, তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। তো এখন 9টা বেজে গেছে, 9:10 হয়ে গেছে, আমার সিরিয়াল দেখা হয়ে গেছে। তো এবার হচ্ছে রান্নাঘরে একটু কাজ আছে। কী কাজ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। দেখো ময়দা মেখে লেচি করে গোল গোল করে রেখেছি, রাত্রিবেলা করবো লুচি আর একটু আলু চচ্চড়ি। ওই কালো জিরে ফোড়ন দিয়ে যে আলু তরকারিটা হয় সেটা মাখা মাখা করে ওটা। তো যখন দাদু বললো লুচি করো আর সাদা আলুর তরকারি করো, তো সেটাই করবো রাত্রিবেলা। রাত্রিবেলা আর ভাত খাবো না। ছুটছো কেন, পড়ে যাবে তো। তো চলো আগে আলুগুলো কেটে নিই। লুচি সিরিয়াল দেখতে দেখতে ময়দাটা মেখে লেচি লেচি করে রেখেছিলাম, এখন হচ্ছে আলুটা কাটবো। চলো আলুটা কেটে নিই। তো আমার এই যে আলু কাটা ডান, চলো আলুগুলোকে ধুয়ে নিই। তো আমার আলু তরকারি ডান হয়ে গেছে, এখন হচ্ছে কড়াই থেকে বাটিতে নামাবো। চলো আলু তরকারি ডান। এবার হচ্ছে যখন খাওয়া হবে তার আগে লুচিটা ভাজবো, কারণ তাহলে গরম গরম আর ফুলকো ফুলকো লুচি খেতে পারবে। তো চলো এখন একটু ফোন দেখি, আবার পরে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 11:15 আর আমাদের ডিনার করা অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। আসলে খাওয়া দাওয়ার সময় ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে একটা ভালো টিভিতে ভালো একটা মুভি দিয়েছিল, সেই মুভিটা দেখতে দেখতে খাওয়া হচ্ছিলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।